ঘড়ির কাঁটায় এখন সময় 1:58। আর এখন নাটোর রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করছে 29-34 লোকোমোটিভ নিয়ে রাজধানী ঢাকা থেকে ছেড়ে আসা কান্তনগর বুড়িমারি এক্সপ্রেস। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও সুস্থ আছি এবং ভালো আছি। তো আজকে যাচ্ছি হচ্ছে নাটোর রেলওয়ে স্টেশনে। নাটোর রেলওয়ে স্টেশনে যাচ্ছি হচ্ছে আমাদের যে দাদা ক্যামেরায় যিনি রয়েছে, আমাদের জীবন দাদা রয়েছে। উনি হচ্ছে এই আম ভাতুরিয়া হর্টিকালচারের আম উনি হচ্ছে নিয়ে যাচ্ছে হচ্ছে ওনার বাসায়। ওনার বাসা হচ্ছে গাইবান্ধা। আর এই আম নিয়ে আমরা এখন যাব হচ্ছে নাটোর রেলওয়ে স্টেশনের বুড়িমারি এক্সপ্রেসে। আমরা এই আমগুলো উঠাই দিব। এই যে আমাদের ভাতুরিয়া হর্টিকালচারের আম, এটা কি আম দাদা? গোপাল ভোগ আম, খুব সুস্বাদু আম। ভাতুরিয়া বাগানের আম, ঐতিহ্যবাহী একটি বাগান। আর এখানে আছে কলা, এই যে কলা, আর লেবু আছে না দাদা? এই যে লেবু। তো এগুলো নিয়ে আমরা যাচ্ছি নাটোর রেলওয়ে স্টেশনে। বুড়িমারি এক্সপ্রেস আসবে দুপুর 1টায়। আর ইতিমধ্যে এই যে আমার বন্ধু সাইফুল চলে আসলো। সাইফুল, কেমন আছো? আলহামদুলিল্লাহ। এই যাচ্ছি নাটোর রেল স্টেশনে যাচ্ছি, বুঝছো? নাটোর রেল স্টেশনে যাচ্ছি। ভাতুরিয়ার হর্টিকালচারের আম, ভাতুরিয়া বাগানের কলা, লেবু আছে। এগুলো নিয়ে আমরা যাচ্ছি হচ্ছে নাটোর রেলওয়ে স্টেশনে। আর ক্যামেরায় আছে আমাদের দাদা জীবন দাদা। ওনার বাসায় এগুলো আমরা পাঠাবো। ওনার বাসা হচ্ছে গাইবান্ধা। এগুলো ওখানে যাবে, ট্রেনের মাধ্যম দিয়ে পাঠিয়ে দিব। আর দাদা এই যে সাইফুল আমার বন্ধু, ওইদিকে একটু ফোকাস করেন। ওই যে সাইফুল বাইক সার্ভিসিং সেন্টার, আপনারা দেখেন বন্ধু সাইফুলের বাইক সার্ভিসিং সেন্টার। তো যারা এই আমার এই ভিডিওটা দেখেছেন, আপনারা নাটোরের মধ্যে যদি আপনারা থেকে থাকেন তাহলে যে এখানে আসেন। খুব ভালো বাইক সার্ভিসিংও করে। বন্ধু, কি অবস্থা এখন তোমার? ভালো। ব্যবসা বাণিজ্য কেমন চলছে? কেমন চলেছে ব্যবসা বাণিজ্য? আলহামদুলিল্লাহ ভালো। ভালো চলেছে না? এই যে বন্ধু সাইফুল, উত্তরা গণভবনের সামনেই তার এই প্রতিষ্ঠান। আপনাদের যাদের ঈদের পূর্বে যাদের বাইকের একটু খুঁটিনাটি সমস্যা আছে, এগুলো যারা সার্ভিসিং করবেন অবশ্যই আমার এই বন্ধুর কাছে চলে আসবেন। বন্ধু সাইফুলের বাইক সার্ভিসিং সেন্টারে আমরা কিছুটা সময় দেওয়ার পরে এখন এই যে দাদা আর আমি বের হয়ে যাচ্ছি উত্তরা গণভবনের সামনে আছি আমরা। দাদা চলেন আমরা স্টেশনের উদ্দেশ্যে যাই। হ্যাঁ, এখন তাহলে আমরা গাড়িতে উঠি। গাড়িতে উঠে এখান থেকে আমাদের একটা রিক্সা অথবা অটো নিতে হবে। তো আমরা এখন অটোতে উঠবো। অটোতে উঠে আমরা যাব হচ্ছে নাটোর রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। ওইদিকে যান না, একটা ফাঁকা অটোতে যাই আমরা। এখান থেকে অটোতে করে গেলে স্টেশনে জনপ্রতি 20 টাকা করে ভাড়া নিয়ে থাকে। আমরা একটি অটো দেখে অটোতে উঠবো এখন। স্টেশন, এই স্টেশন যাবেন না? আচ্ছা, আমার আগে উঠেন দাদা, কাজ আছে। বাজার পর্যন্ত যাই আগে। বাজার পর্যন্ত যাই আমরা। যান, আপাতত আমরা বাজার পর্যন্ত যাব। আসেন। আমরা এখন রওনা দিয়ে দিলাম বাজারের উদ্দেশ্যে। এই আস্তে দেখে পার হলেন। তো আমরা এখন নাটোর বগুড়া মহাসড়কে চলে আসলাম। এটা হচ্ছে নৌকার মোড় বলা হয়। আর সামনে একটি মন্দির রয়েছে, যেটি হচ্ছে নাটোরের ভাটকারা অবতারা মন্দির, কালীমাতার মন্দির এখানে। আর কিছুদিন পরে হয়তো এখানে পূজা হবে। এই সেই মন্দির। অটোতে করে আমরা এখন চলে আসলাম নাটোরের 0 পয়েন্ট মাদ্রাসা মোড়ে। এখান থেকে মূলত রাস্তা একটা নাটোর কেন্দ্রীয় বাস টার্মিনালের দিকে চলে গিয়েছে। আর এটা চলে গেছে শহরের ভেতরে এবং রেল স্টেশনের দিকে। আমরা এখন বাজার পর্যন্ত যাচ্ছি। নাটোর
নিচা বাজার পর্যন্ত যাবো, তারপরে ওখান থেকে আমরা যাব হচ্ছে নাটোর রেলওয়ে স্টেশনে। আসলে আমার কোনো গিম্বেল নাই, তার কারণে হয়তো বা একটু ভিডিওটা কাটাকাটি হচ্ছে, সে কি হচ্ছে সেটার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। এ পাশে হচ্ছে আমাদের নাটোর সদর থানা। আমরা এখন শহরের সাইবানির মোড়ে অবস্থান করছি। আর দাদা, ওই পোদ্দার স্টোরে গেছিলেন? পোদ্দার স্টোরে নাই, বাদাম নাই? এই পাশে আছে। আসলে আমাদের বাদাম কিনতে হবে, এই জন্য আমরা এখন এদিকে যাই, এখানে বাদাম পাওয়া যাবে, ওই দোকান থেকে আমরা বাদাম নিব। এ হচ্ছে আমাদের নাটোরের নিচা বাজার, মুড়িপট্টি। খুবই খারাপ অবস্থা না? এটি হচ্ছে নিচা বাজার পুলিশ ফাঁড়ি। নাটোর শহরের মানুষজন তাদের কেনাকাটা, নিত্য প্রয়োজনীয় মুদি আইটেমের পণ্যগুলো কেনার জন্য এদিকেই আসে। আর আজকে শুক্রবার হওয়ার কারণে অনেক লোকজন বাজার কেনাকাটা করার জন্য আজকে একটু বেশি এসেছে বাজারে। আমরা হচ্ছে বাদামের দোকান খুঁজছি। দাদা কোথায় গেল? অনেক খোঁজাখুঁজির পরে আমরা অবশেষে একজনের কাছ থেকে তথ্য পেলাম যে ওই যে বীরেশ্বরের সিঙ্গারার দোকান রয়েছে, তার পাশেই খেজুর, তারপরে হচ্ছে বাদাম, মিষ্টি কুমড়ার বীজ, সূর্যমুখী ফুলের বীজ, এগুলো পাওয়া যায়। তো আমরা এখন সেখানে যাচ্ছি। ওই যে দাদা আছে সামনে। আর এই হচ্ছে নাটোরের বীরেশ্বরের সিঙ্গারার দোকান। এই দোকান, এই যে আমরা সূর্যমুখী ফুলের বীজ নেব, আমার ছেলেকে খাওয়াবো। সূর্যমুখী বীজ কত? সূর্যমুখী 100 গ্রাম 60 টাকা। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন আপনারা, সূর্যমুখী ফুলের বীজ অনেক উপকারী। এটি মানে বাচ্চাদের জন্য অনেক উপকারী এবং বড়রা খেতে পারে, অনেক হেলথি, অনেক হেলথফুল। তো যাই হোক, যে আমি 100 গ্রাম নিব। এটা 100 গ্রাম কত টাকা? 60 টাকা। 100 গ্রাম 60 টাকা। আচ্ছা আচ্ছা, অনেক আইটেমই আছে এখানে। মিষ্টি কুমড়ার বীজ, সূর্যমুখী ফুলের বীজ, খেজুর আছে, অনেক আইটেম আমরা দেখতে পাচ্ছি এই দোকানটিতে আছে। মিষ্টি কুমড়ার। আপনাদের দোকানের নামটা কি ভাই? বিসমিল্লাহ ভ্যারাইটি স্টোর। বিসমিল্লাহ ভ্যারাইটি স্টোর, বীরেশ্বর কাকার সিঙ্গারার দোকানের পাশের দোকানটাই। এই যে এটা হচ্ছে মিষ্টি কুমড়ার বীজ। এটাও অনেক হেল্পফুল এবং মানে এটা ভাজাও খেতে পারে এবং এটা কাঁচাও মনে করে যে খেতে পারে। অনেক উপকারী, এটা স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। আমি এটা নিব 100 গ্রাম। এখন 100 গ্রামের দাম আমার দোকানদার চাচ্ছে 80 টাকা। এখানে সকল ধরনের আপনারা বীজ পাবেন এবং খেজুর, কিশমিশ, বাদাম যা আছে এখানে সব
মনে করেন যে পাইকারি দামে এখান থেকে নিতে পারবেন। 100 গ্রাম নেবো এটা। তুমি আমার কাছে কাজু বাদাম দিবা, ওটা 100 গ্রাম, ওটা কত? 100 গ্রাম 150 টাকা। দেখ মানে মূলত যে একটা আছে না তোমার হচ্ছে উপকারের একটা বেশি থাকে কম থাকে, এই জন্য বললাম। আমার মনে হয় কি এটাও একটু উপকার একটু বেশি হয়। তাই যে না? দোকানটার লোকেশন আমি আপনাদেরকে দেখাচ্ছি। ওই যে এটাই সামনে দাও, হচ্ছে 100 নাটোর গ্রাম নিচা দেখো। বাজার, ওই যে এটা মুড়িপট্টি, কত নিবা? ওটাকে বলা হয় গেদু সুপার মার্কেট। আর ওর ঠিক দক্ষিণেই, অর্থাৎ এই যে মাছের বাজারে প্রবেশ করতে বীরেশ্বর কাকার সিঙ্গারার দোকানের পাশে এই দোকানটি। আর এটা হচ্ছে বীরেশ্বর কাকার সিঙ্গারার দোকান। তিনটাই 150 টাকা করে। ইয়া কাজু বাদাম কত? 150 টাকা। 150 কাজু বাদামও? কাটবে তো। কাজু বাদাম দেন 100। তো আমরা এখন রয়েছি হচ্ছে বিসমিল্লা ভ্যারাইটি স্টোরে। বিসমিল্লা ভ্যারাইটি স্টোর, জি ভাই। লোকেশনটা হচ্ছে বীরেশ্বর কাকার সিঙ্গারার দোকানের পাশেই। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। সপ্তাহে প্রত্যেক দিন খোলা থাকে ভাই? হ্যাঁ, সপ্তাহে 7 দিন খোলা থাকে, শুক্রবারে 12টার পরে বন্ধ। আচ্ছা আচ্ছা, শুক্রবার 12টার পরে বন্ধ করে। জি, আজকে তো শুক্রবার, 12টা পার হয়ে গেছে, 8 হয়ে গেছে, আমরা হয়তো হ্যাঁ। আছি এই জন্য এখনো বন্ধ করেনি। আচ্ছা, আপনার এখানে কি কি আইটেম পাওয়া যায় ভাই? আমার এখানে খেজুর, বাদাম, মশলা আরো অনেক আইটেমই আছে, যেমন হলো রেস্টুরেন্টের আইটেমও রয়েছে, মালামাল রয়েছে, বিভিন্ন জিনিস রয়েছে এখানে। আচ্ছা আচ্ছা, অনেক কিছুই আছে, খেজুর আছে, শুকনা খেজুর আছে, অনেক কিছুই আছে। মানে একটা কিচেন রুমে যা যা দরকার সবই আছে। হ্যাঁ, আছে মোটামুটি বলতে আচ্ছা, গেলে। অনেক আইটেম আছে। তো দাদা ক্যামেরাটা এদিক দেন, বিরল শট পরে নেন। তো ভাই আপনার এই দোকান থেকে ওই যে আমার দাদা আসছিল, ভাতুরিয়া হর্টিকালচারে উনি জব করে। তো দাদা আসলে এগুলো পাঠাবে, ওনার বাসায় পাঠাবে, আমরা নিলাম আপনার এখান থেকে, ভালোই সব দেখলাম। তো দামটা একটু রিজনেবলি দেখলাম অন্যান্য। হ্যাঁ, আমি কিছু আমার যতটুকু সামর্থ্য থাকে আমি ততটুকু কমাই ধরছি এখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যারা নাটোরের মধ্যে যারা ভিডিওটা দেখছেন, যদি সরাসরি আসেন, লোকেশনটা খুবই ইজি। বীরেশ্বর কাকার সিঙ্গারার দোকান অনেকেই চিনেন। আর এছাড়াও হচ্ছে যে নিচা বাজার, মাছের যে বাজারে যেতেই এই দোকানটা পড়ে। তো ভাই ভালো থাকবেন। কেনাকাটা শেষে আমরা এখন চলে যাচ্ছি, আমরা সামনে মুড়ে যাব, যেটাকে বলা হয় নাটোর নিচা বাজার সাহেবানির মোড় বা ট্রাফিক মোড় বলা হয়। তো ওখানে গিয়ে আমরা অটোতে উঠবো, অটোতে উঠে চলে যাব সরাসরি নাটোর রেলওয়ে স্টেশনে। তো এখান থেকে আমরা একটা অটোতে উঠবো, অবশেষে অটোতে উঠলাম। যান, চলে যান, যান, চলে যান। তো আমরা নাটোর রেল স্টেশনে অটো থেকে নামা পরে আমরা এখন স্টেশনের ভেতরে প্রবেশ করছি। এটি হচ্ছে আমাদের নাটোরের প্রধান রেলওয়ে স্টেশন, নাটোর রেলওয়ে স্টেশন। এটি হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম, ওপারে হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্ম। তো আমরা মূলত এখানে ওয়েট করব বুড়িমারি এক্সপ্রেস ট্রেনের জন্য। আর বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটিতে করে দাদা তার এই ফলমূলগুলো পাঠাবে। আজকে নাটোর রেলওয়ে স্টেশনে বুড়িমারি এক্সপ্রেসের ভালোই বিলম্ব রয়েছে। তো আমরা, দাদা আপনি হচ্ছে জানছিলেন যে আসলে বুড়িমারিটা কখন আসবে আজকে? বুড়িমারি হচ্ছে 1:15 রাইট টাইম এখানে। রাইট টাইম 1:15। তো আমরা এখানে এসে যা তথ্য পাচ্ছি মোটামুটি 2টা বেজে যেতে পারে। 2টার আগে সম্ভবত আসতেছেন। 2টার আগে সম্ভবত আসবে না, আজকে অনেকটাই বিলম্ব আছে বুড়িমারির। এই হচ্ছে নাটোর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম।
অনেক লোকজন ট্রেনের জন্য এখানে বসে আছে, ওয়েট করছে। আমরাও ওয়েট করি। আর পরবর্তীতে আমরা আপনাদেরকে যে ট্রেনগুলো আসবে সেগুলো দেখানোর চেষ্টা থাকবে আজকের এই ভিডিওতে। কোন কোন ট্রেন এখন আসে সেটি দেখাবো। ঘড়ির কাঁটায় এখন সময় 1:58। আর এখন নাটোর রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করছে 29-34 লোকোমোটিভ নিয়ে রাজধানী ঢাকা থেকে ছেড়ে আসা আন্তনগর বুড়িমারি এক্সপ্রেস। তার গন্তব্য লালমনিরহাট। হুম। ঘড়ির কাঁটায় এখন সময় দুপুর 2টা। আর এই যে দাদা আর আমি বর্তমানে অবস্থান করছি নাটোর রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। আর কিছুক্ষণ আগে প্রবেশ করলো নাটোর রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে ঢাকা থেকে ছেড়ে আসা আন্তনগর বুড়িমারি এক্সপ্রেস, লালমনিরহাট অভিমুখী আন্তনগর বুড়িমারি এক্সপ্রেস। আর আমরা একবারে ট্রেনের লাস্টের দিকে আসছি। আর এই যে এখন হচ্ছে যে এখানে গার্ড সাহেবের এই রুমে হচ্ছে আমরা দাদার এই যে ফল যেগুলো রয়েছে সেগুলো আমরা এখন এখানে রাখবো। গার্ড সাহেবের হাতে আমরা বুঝাই দিব এটা। এখানে আম আছে আর এই যে কলা আছে, আমরা তো ভিডিও শুরুতে দেখাচ্ছিলাম। আর এই যে দাদা, এটা হচ্ছে গার্ড সাহেব রুম। উনি আসলে দেখায় দেন নাকি? উনি আসুক, উনি আসলেও দেখায় দেন। 73-27 লোকোমোটিভ নিয়ে নাটোর রেলওয়ে স্টেশনে প্রবেশ করলো এই মুহূর্তে দ্রুতগামী এক্সপ্রেস। তো দর্শক, এই ছিল ভিডিও। আমরা নাটোর রেলওয়ে স্টেশনে আসছিলাম আজকে। এই যে দাদার সাথে আসছিলাম, দাদা ক্যামেরা রয়েছে। আর এই যে আমার পেছনে চলে যাচ্ছে হচ্ছে লালমনিরহাট চলে যাচ্ছে ঢাকা থেকে ছেড়ে আসা বুড়িমারি এক্সপ্রেস। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি নাটোর রেলওয়ে স্টেশন থেকে। আল্লাহ হাফেজ।